সবাইকে জানাই গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আর আজকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা শুভ নববর্ষের শুভেচ্ছা নিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, যে যার নিজের ঘরে। আজকের দিনটা তোমরা কে কীভাবে এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, আমার ছেলে মা করছে, ওকে জামাটা পরানো হয়নি, আমি তো রেডি হয়ে গেছি, এখনও রেডি হয়নি, ওই জন্য মামা করছে, মা আমাকে জামাটা পরিয়ে দাও। তো অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে হবে। আজকে আমরা কি করলাম সন্ধ্যা থেকে, আজকের ব্লগটা স্টার্ট করেছি সন্ধ্যাবেলা থেকে। ভিডিওর প্রথমে তো ইন্ট্রোটা আমি তোমাদেরকে দিয়েই দিয়েছি। আর এই যে দেখো, এটা হচ্ছে একটা সোনার দোকান, তোমরা দেখে বুঝতেই পেরেছো এটা জুয়েলারি শপ। আর এখানে ছিল আমাদেরকে নববর্ষের ইনভিটেশন। তো নববর্ষের ইনভিটেশন গিয়েই দেখো দুটো আইসক্রিম পেয়ে গেছি, কি খুশি আইসক্রিম নিয়ে। তারপরে দোকানের মধ্যে এত ভিড় ছিল আর ক্লিপ নেওয়া হয়নি, রাস্তায় দেখতে পেয়েছিলাম বেলুন, তাই একটা কিনে নিয়েছিলাম। আর আমরা তো যাচ্ছিলাম, নববর্ষ নেমন্তন্ন ছিল, প্লাস আমাদের চাচিমাদের বাড়িতে ইনভিটেশনে ছিল। কোন চাচিমাদের বাড়িতে ইনভিটেশন ছিল সেটাও তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। আর এই যে দেখো, যেই দোকানে মিষ্টি নিতে গেছি সেই দোকানে দেখছি নববর্ষের জন্য মিষ্টি সাজানো হচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে একসাথে না। তো আমি মিষ্টির ভিডিওটাও নিয়েছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো আমার ফ্যামিলির মতো, বলো তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি, এটাও একটু শেয়ার করেছিলাম। ওই চাচিমাদের বাড়িতে চলে গিয়ে আমরা ওখান থেকে সন্ধ্যার খাবারটা খেয়ে ওখানে এতটাই, আর সেদিনকে গরম ছিল যে আমি আর সেরকমভাবে কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো তার মধ্যে থেকে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। বুঝতে পারছি ঈদের ব্লগ তো অনেক লেটে পাচ্ছ, কারণ হচ্ছে যে আমি একটার পর একটা আপলোড করছি, তো তোমরা প্লিজ একটু দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর চাচিমাদের পাড়াতে এত সুন্দর একটা মেলা বসেছিল, তো সেই মেলাটায় গিয়েছিলাম। তো মেলাতে গিয়েছিলাম আমি কিন্তু একাই, আমরা একাই গিয়েছিলাম, আমার ছেলে কিন্তু যায়নি। বললাম না প্রচুর গরম ছিল, ও ঘরের মধ্যেই ছিল এবং বদমাশিও করবে বলে সেই জন্য ওকে বাড়ির মধ্যে রেখে দিয়ে গেছিলাম। আর মেলাতে ছিল একটা সেলফি জোন, তো সেখানে সবাই সেলফি তুলছিল লাইন দিয়ে দিয়ে, আমিও লাইন দিয়েছিলাম কিন্তু লাইনটা পাইনি, সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো। আর মেলাটা দেখো কত বড়, সবাই কত আনন্দ করছে, তার মধ্যে আমরা তিনজনও। আর এই দোলনাটা দেখে মনে পড়ছে এখানে আমার ছেলে থাকলে বসতো, যেহেতু ও আসেনি তাই আমরা একাই মজা করে নিলাম। তো দেখো চাচিমাদের পাড়াতে কি সুন্দর লাইটের লাইটিংটা করেছে, কি দারুণ লাগছে না দেখতে বলো। ঈদের সময় এত সুন্দরভাবে সাজায়, আবার পরের বছর আমার মতো তোমরা কে কে ঈদের জন্য অপেক্ষা করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রচুর অপেক্ষা করছি, ঈদটা এলো আর চলে গেল। 1 মাস অপেক্ষা করলাম ঈদটার জন্য, বাস একদিনেই শেষ। তো ইনশাআল্লাহ পরের বছর আবার হবে। তো এই যে দেখো লাইটের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি, আমাকে কিন্তু মানে রুম ঘরটা হয়তো তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু যতদূর লাইটটা আছে একটু ঘুরে ঘুরেই যাচ্ছি। লাইট কটা দিন না আমাকে খুব ভালো লাগছিল আমাদের। আর এই ব্লগটা যখন যাচ্ছে তখন ঈদ হওয়া অলরেডি 12 দিন হয়ে গেছে। যেহেতু তোমাদেরকে পাড়ার মধ্যে লাইটিংটা দেখাবো, তো সেই জন্য একটু ঘুরে ঘুরেই যাচ্ছিলাম। তো তোমরা তো আমার ফ্যামিলির মতো, বলো তোমাদের সাথে যখন সবটাই শেয়ার করি তাহলে এটা কেন শেয়ার করব না। তো দেখো এত চকচক করছিল, মানে চাচিমাদের পাড়াটা একটু বেশি সুন্দর সাজিয়েছিল আমাদের পাড়ার থেকেও। তো এখানে যেতে যেতে একজনের সাথে দেখা হয়ে গেছিল, আর আমি গাড়ি চালাচ্ছিলাম আর টিনা ভিডিওটা করে দিচ্ছিল। টিনাকে তো তোমরা সবাই চিনেই গেছো, যে টিনাকে, হ্যাঁ সেই টিনাদের বাড়ি আমরা গিয়েছিলাম। টিনার মাকেই আমি চাচিমা বলছিলাম, তো চাচিমাকে কিন্তু দেখানো হয়নি আমার ভিডিওতে, এই ভিডিওটাতে। পরের কোনো ভিডিওতে চাচিমাকে আবার দেখাবো। আর এখানে একজনের সাথে দেখা হয়ে গেছিল, তো সেই জন্য ওনার সাথে একটু কথা বলছিলাম। আর এখানে বাচ্চাদের না অনেক রকম খেলা হচ্ছিল সব জায়গায়, যেমন চেয়ার টেবিল, আরো অনেক রকম নানা রকম খেলা, যেহেতু ঈদ মানেই তো বাচ্চাদের আনন্দ, তো সেই জন্য তারপরে আর সেরকম কিছু ক্লিপ নেওয়া হয়নি। এই যে দেখো তারপরে আমরা খেতে বসে গেছি বাংলাদেশের স্পেশাল রেসিপি তাহেরি। তাহেরি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তাহেরি আমার খেতে তো দারুণ লাগে আমাদের, তো সেই জন্য আমরা তাহেরি খেতে বসে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ব্লগে।